আবু সাঈদ এর ঐতিহাসিক গুরুত্বটা এই, যখন বুক টান করে তিনি গুলি নিজের বুকে নিয়েছেন, তিনি সমগ্র দেশের জনগণের মধ্যে ভয়টাকে ভেঙে দিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী একটা সরকার তাদের শাসন জারি করে তার প্রধান অস্ত্র ছিল তারা ভয় দেখিয়েছে। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। এই লড়াইয়ের ধারাবাহিকতাতেই গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান হঠাৎ করে নাজিল হয়নি। এই যে লড়াই, এই লড়াইয়ের যাকে বলে যে মানে চূড়ান্ত যে ধাপে পৌঁছানো, সেই পৌঁছানোর জায়গাটাতে একটা বড় বাধা তৈরি করেছিল এই ফ্যাসিস্টরা, যে ভয়ের রাজত্বটা তৈরি করেছিল। তারা রাতের আধারে গুম করে নিয়ে গেছে। তারা একটা ফেসবুক স্ট্যাটাসের জন্য ক্লাস 10-এর ছাত্রকে ধরে নিয়ে এসছে এবং ধরে নিয়ে গিয়ে তারা হত্যা করেছে, গুম করেছে, ক্রসফায়ার দিয়েছে, অথবা তারা জেলে রেখে মানে তিলে তিলে তাকে হত্যা করেছে, যেমন লেখক মুস্তাক আমরা সবাই জানি। এই যে সারা দেশে একটা ভয়ের রাজত্ব তৈরি করা, অথবা রাজনৈতিক সংগ্রাম যখন হয়েছে সেই সংগ্রামে নিজেরা সহিংসতা সৃষ্টি করে সেই দায় বিরোধীদের উপর চাপিয়ে তারপরে একটা ভয়ঙ্কর ক্র্যাকডাউনে তারা নেমেছে। এই যে তাদের সামগ্রিক তৎপরতা, এই তৎপরতা তাদের শাসনকে কিছুটা দীর্ঘায়িত করেছে এবং তাতে তারা এতটাই আত্মবিশ্বাসী এবং নিজেদের অহংকার এমন জায়গায় পৌঁছেছিল যে কোনো কিছুই তারা বোধহয় করতে পারে। কিন্তু তারা, আমাদের তরুণ প্রজন্ম, এই সব দেখতে 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 তাদের মধ্যে বিস্ফোরণটা ঘটেছে এবং তারা এই ভয়ের রাজত্বটাকে ভেঙে দিয়েছেন। আবু সাঈদের ঐতিহাসিক অবদান হচ্ছে এই ভয়ের রাজত্বটা ভেঙে দেওয়া। যখন বুক টান করে তিনি গুলি নিজের বুকে নিয়েছেন, তিনি সমগ্র দেশের জনগণের মধ্যে ভয়টাকে ভেঙে দিয়েছেন এবং মানুষ, ছাত্ররা কিভাবে লাখে লাখে কোটিতে মাঠে নেমেছে, রাজপথে নেমেছে, সেটা আমরা দেখেছি। কিভাবে অভিভাবকরা নেমেছে এবং সমস্ত রাজনৈতিক দল, সমর্থক সবাই নেমেছে। এটা ছাত্র জনতার এক আন্দোলন, সকলের অংশগ্রহণের ভিত্তি দিয়ে অভ্যুত্থান। এই অভ্যুত্থানের রাজনৈতিক দিশা অত্যন্ত স্পষ্ট। আমরা এই গণতন্ত্র মঞ্চ তার শুরু থেকে এবং গণতন্ত্র মঞ্চের ভুক্ত সংগঠনগুলো তাদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের জায়গা থেকে আমরা পরিষ্কার করে বলেছি। 2014 সালের পরে তো অবশ্যই স্পষ্ট করে বলেছি, তার আগেও আমরা বলেছি এবং 18 সালের পরে এটা সরাসরি প্রধান রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়েছে যে এই ফ্যাসিস্ট রাষ্ট্রটা বাংলাদেশকে আর ঐক্যবদ্ধ রাখতে পারছে না, জনগণকে ঐক্যবদ্ধ রাখতে পারছে না, বরং রাষ্ট্রটা জনগণের বিরুদ্ধে সরাসরি গুলি করার মতো জায়গাতে ব্যবহৃত হচ্ছে। এই রাষ্ট্র কাঠামো বদলাতে হবে। এই ফ্যাসিস্ট বন্দোবস্ত বদলে গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। আজকের বাংলাদেশের প্রধান রাজনৈতিক দিশা সেই দিকে এবং তার জন্য রাজনৈতিক দল, আমাদের শিক্ষার্থীরা যারা এই আন্দোলনের একটা ঐতিহাসিক ভূমিকা নিয়েছেন এবং আমাদের দেশের সকল শ্রেণী পেশার মানুষ, সকল স্টেক হোল্ডারকে সাথে নিয়ে সকলের মতামতের ভিত্তিতে এই অন্তর্বর্তী সরকারকে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, নতুন গণতান্ত্রিক বন্দোবস্তের পথ প্রশস্ত করতে হবে। এই কাজ আপনারা দ্রুত উদ্যোগ নেবেন, সেইটা আমরা আশা করি। সবাইকে ধন্যবাদ।